রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে ইডির উপর হামলার অভিযোগ ওঠে শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। শাহজাহানই নাকি ফোন করে হাজার হাজার কর্মী সমর্থককে সেখানে জড়ো করেন এবং ইডির উপর হামলা চালায় লোহার রড বাঁশ নিয়ে। তারপর পরই কিন্তু হুলস্থুল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। আর সেদিন থেকেই কিন্তু বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। শাহজাহান গায়েব হয়ে যাওয়ার ৫৬ দিনের মাথায় হাইকোর্টের গুঁথোয় অবশেষে শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। ইডি সিবিআইও গ্রেপ্তার করতে পারবে এমন নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের, কিন্তু ইডি সিবিআইয়ের হাতছাড়া করে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে শেখ শাহজাহানকে। গ্রেপ্তারের পরপর 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। অবশেষে সিআইডি জেরায় রয়েছেন শেখ শাহজাহান। সিআইডি জেরাতেও কিন্তু বাঘের মতো আচরণ করেছিলেন শেখ শাহজাহান, একেবারে ফোঁস করে উঠেছিলেন সিআইডির জেরায়। তবে এবার কিন্তু খেলা ঘুরে গেল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সিআইডির গুঁতোয় অবশেষে ভোল বদল বেতাজ বাদশার। অবশেষে 180 ডিগ্রি পাল্টিকে বিস্ফোরক শেখ শাহজাহান। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সিআইডি জেরায় অবশেষে দিনের শেষে মুখ খুললেন শেখ শাহজাহান। যা বললেন তাতেই কিন্তু নতুন করে জোর শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। কার চাপ সিআইডির গুঁতো খেতেই ঢোক গিলে যা বললেন শেখ শাহজাহান তাতেই কিন্তু তোলপাড়। এক রাত সবে বেরোলো সিআইডি হেফাজতে কি ভোল বদল শেখ শাহজাহানের, কিন্তু কার চাপে তা নিয়ে সংশয়। সূত্রের খবর, সিআইডি আধিকারিকদের জেরায় শেখ শাহজাহান জানিয়েছেন, ইডির উপর হামলার ঘটনায় আমার কোনো যোগ নেই। কাউকে ডেকে বা ফোন করে আমি কোনো হামলার নির্দেশ দিইনি। বৃহস্পতিবারই পুলিশের হাত থেকে মামলাটি সিআইডি নিজেদের হাতে নেয়। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকাল পর্যন্ত শেখ শাহজাহানকে জেরা চলে। আইজি সিআইডি 1 রাজেশ যাদবের নেতৃত্বে গঠিত বিশেষ দল জিজ্ঞাসাবাদ করে। এর আগে জেলা পুলিশ বসিরহাট আদালতে যে মর্মে বয়ান পেশ করেছিলেন শেখ শাহজাহান 161 এ ইডির উপর হামলার বিষয়টি স্বীকার করে নিয়েছিলেন, এমনই জানিয়েছিল পুলিশ। পুলিশের বক্তব্য ছিল, জেরায় শাহজাহান স্বীকার করেছিলেন 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা যখন তার বাড়িতে রেশন দুর্নীতি মামলায় তদন্তে অভিযান চালিয়েছিলেন তখন তিনি ভয় পেয়ে যান। তিনি গ্রেপ্তারির আশঙ্কা করেছিলেন। তারপরই অনুগামীদের ফোন করেন, যে কোনোভাবে ইডি আধিকারিকদের বাড়িতে ঢোকা থেকে বিরত করার নির্দেশ দিয়েছিলেন। আর তা থেকেই হামলা। শুধু তাই নয়, ইডি আধিকারিকদের জিনিস লুঠেরও নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু সিআইডি জেরা করতেই 360 ডিগ্রি, এবার কিন্তু 180 ডিগ্রি নয়, একেবারে 360 ডিগ্রি ঘুরে গেলেন শেখ শাহজাহান। পাল্টি খেয়ে তিনি দাবি করেছেন ইডির ওপর হামলার ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। একেবারে বিস্ফোরক দাবি। যে শাহজাহান একদিন আগেই পুলিশের কাছে দাবি করেছিলেন তার নির্দেশেই হামলা চলেছিল ইডির উপর, সেই শেখ শাহজাহান এবার কিসের চাপে ভোল বদল করলেন, কিসের চাপে পাল্টি খেলেন? এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে। তিনি কিন্তু স্পষ্ট বললেন ইডির উপর হামলায় তার কোনো যোগ নেই, কিন্তু রাতারাতি কেনই ভোল বদল, কার চাপেই বা ভোল বদল? সেক্ষেত্রে আইনজীবীদের একাংশ মনে করছেন শাহজাহান তার আইনজীবীর পরামর্শ মতোই তিনি নিজের বয়ান বদলেছেন। কারণ এর আগে আগাম জামিন মামলায় আইনজীবীরা এই পয়েন্টের উপরই জোর দিয়েছিলেন যে শেখ শাহজাহান কাউকে হামলার নির্দেশ দেননি। এলাকার লোক তাকে খুব ভালোবাসেন। ইডির অভিযানে তারাই ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছিলেন। সেক্ষেত্রে আইনজীবীদের পরামর্শ মতোই বয়ান বদলেছেন শাহজাহান, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে সিআইডি এবার শাহজাহানের ওই দিনের কল রেকর্ডস চেক করবে, তাহলেই বোঝা যাবে শেখ শাহজাহানের সঙ্গে কাদের কথা হয়েছিল, কাদের সাথে কথা বলেছিলেন শেখ শাহজাহান। কারণ ইডি বিস্ফোরক দাবি করেছিলেন 27 বার 28 বার ফোন করেছিলেন শাহজাহানকে, কিন্তু একবারের জন্য ফোন ধরেননি, ব্যস্ত বলছিল ফোন। অর্থাৎ ওই টাইমের মধ্যেই শাহজাহান তার অনুগামীদের জড়ো করেছিলেন, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিল ইডি। অবশেষে সেটা স্বীকারও করে নিয়েছিলেন শেখ শাহজাহান পুলিশি জেরায়। কিন্তু সিআইডি জেরায় ভোল বদল, অবশেষে ডিগবাজি শেখ শাহজাহানের। শাহজাহান আজ যা বললেন তাতেই কিন্তু তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে। শেখ শাহজাহান মামলার কিন্তু নয়া মোড় ঘুরে গেল শেখ শাহজাহান মামলার। শাহজাহান বলেননি তো কে নির্দেশ দিয়েছিল শাহজাহানের বাড়িতে হামলা চালাতে গ্রামের মানুষদের, তৃণমূল কর্মী সমর্থকদের? কার নির্দেশে এই হামলা চলে? এই প্রশ্নগুলোই কিন্তু ভাবাচ্ছে এবার রাজ্য পুলিশকে, সিআইডিকে। তার মধ্যেই কিন্তু ছেড়ে দেবার পাত্র নয় ইডি। ইডি কিন্তু এবার জোর
তোড়জোড় শুরু করে দিয়েছে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে রাজ্যের হাতছাড়া করতে। প্রধান বিচারপতিকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে ইডি। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছে ইডি কিন্তু শাহজাহানকে বাগে পেলে তাকে একেবারে দিল্লিতে নিয়ে যেতে চাইছে, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। কারণ সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। যেমনটা বোলপুরের বাঘ বেতাজ বাদশাহ ছিলেন অনুব্রত মণ্ডল যেমনটা প্রভাবশালী ছিলেন, কোনো অংশে কিন্তু কম নন সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, যার ভয়ে এলাকাবাসী একেবারে সিটিয়ে থাকতো। মহিলারা কিন্তু তার ঊর্ধ্বে উঠে শাহজাহানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। শাহজাহানের অত্যাচারের কাহিনী কিন্তু ফাঁস করে দিয়েছেন, ঢোল ফাটিয়ে দিয়েছেন। আর প্রধান বিচারপতি যা বলেছেন, এখন 10 বছর আদালতে ঘোরাঘুরি করুন, তার আইনজীবীকে বলেছেন, এবং আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট রাখুন, কারণ এখন 10 বছর ধরে মামলা চলবে। 43টা মামলা রয়েছে, 43টা এফআইআর রয়েছে শাহজাহানের নামে, আর শাহজাহানকে 10 বছর এখনও জেলে থাকতে হবে, এমন কিন্তু মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ঘুরিয়ে। অর্থাৎ চরম ফ্যাসাদে, চরম বিপদে কিন্তু এবার শাহজাহান। রাজ্য পুলিশ সিআইডির পর এবার কি ইডি সিবিআইয়ের মুখে পড়তে চলেছেন, বাঘের মুখে পড়তে চলেছেন শাহজাহান? কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে? সিআইডি জেরায় কি ফাঁস করেন শেখ শাহজাহান, আবার পাল্টিকে কি ফাঁস করেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। তার মধ্যে তৃণমূলও কিন্তু শাহজাহানের মাথার ওপর থেকে হাত সরিয়ে নিয়েছেন মমতা ব্যানার্জি। চরম পদক্ষেপ নিয়েছেন অভিষেক ব্যানার্জি। শেখ শাহজাহানকে দল থেকে ছাঁটাই করে দিয়েছেন, 6 বছরের জন্য সাসপেন্ড করেছেন শেখ শাহজাহানকে। লোকসভা ভোটের আগে মাটি ফিরে পেতে চাইছেন তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। কারণ শাহজাহান কাণ্ডে একেবারে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। মহিলাদের উপর নির্যাতনে যে ঢোল ফেটেছে, তাতে কিন্তু গোটা রাজ্য জুড়েই হুলস্থুল পড়ে গেছে। এবং দলের ভাবমূর্তি ফেরাতে শাহজাহানের বিরুদ্ধে কড়া স্টেপ, শাহজাহানের বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী দিনে লোকসভা নির্বাচনে শাহজাহানের প্রভাব পড়ে কিনা, কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা, বিরোধীরা শাহজাহান ইস্যুকে খাড়া করে, কারণ বিরোধীরা কিন্তু একেবারে তেড়ে ফুঁড়ে মাঠে নেমেছে শাহজাহান ইস্যুটাকে খাড়া করে। তারা কিন্তু লোকসভা ভোটের আগে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে। আজ আরামবাগে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু তৃণমূলকে শাহজাহান ইস্যুতে, নারী নির্যাতন ইস্যুতে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন। আর তার মধ্যেই কিন্তু এবার ভুল বদল শেখ শাহজাহানের, বড়সড় অঘটনের আশঙ্কায় কালীঘাট।